স্বপ্ন দুই ধরনের, একটা হচ্ছে ভালো স্বপ্ন আর একটি হচ্ছে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন কোনগুলো? আপনি ঘুমন্ত অবস্থায় বোবাই ধরছে আপনাকে, অথবা ভয়ানক কোনো কিছু আপনাকে পাকড়াও করছে, কেউ পেছন থেকে আপনাকে ধরে ফেলার চেষ্টা করছে, ছাদ থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বিমানে সফর করছেন, বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ ফেলায় দিচ্ছে, সাগরের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, নানান কিছু দেখা যায়। স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন ছিল ওয়াহি, আপনার আমার স্বপ্ন কিন্তু ওয়াহি না। আপনার আমার স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। সুতরাং একটা স্বপ্ন দেখলেই যে আপনারা একেবারে পেরেশান হয়ে যান, বিষয়টা কিন্তু এরকম পেরেশানির বিষয় না। বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবেন। খারাপ স্বপ্ন যখন দেখবেন, হজরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর হলুম বা খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যা অপছন্দ করে, ভয়ঙ্কর, সে যেন 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করে। এই যে বাম হাত, ধরেন আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, বিছানা থেকে উঠে যাবেন, উঠে 3 বার থু 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 করে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। গাল ভরা থুতু না, কিন্তু থুতুর ভান করবেন, ছোট ছোট থুতু। এরপরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আর যেই কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন সেই কাতটা মানে পার্শ্বটা পরিবর্তন করবেন। ধরেন আপনি ডান কাতে শুয়েছিলেন, এই ভয়ানক স্বপ্ন আপনি অবস্থায় দেখেছেন, আপনি এখন উঠে 3 বার থুতু নিক্ষেপ করলেন, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। এরপর আপনি যেটা করবেন, ডান কাতে থাকলে বাম কাতে, বাম কাতে থাকলে আপনি ডান কাত হয়ে যাবেন। এটা নবীজির হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন তার বিছানা পরিবর্তন করে নেয়। মানে যে চাদরটা ছিল এই চাদরটা আপনি পরিবর্তন করবেন। আর এই সমস্ত ভয়ঙ্কর আচরণ থেকে বাঁচার জন্য আপনার প্রথমেই যখন ঘুমাবেন অজুটা করে নেবেন। আমরা এটা করি না। 2 রাকাত নামাজ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফুৎকার দিয়ে, হাতে ফু দিয়ে পুরো শরীরটা আপনার মাসা করবেন, তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে বুঝেন? বদজিন আপনার উপর আসার করতে পারবে না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। আর এই যে বাচ্চা কাচ্চা অনেক সময় পেশাব করে, ওই বিছানার উপরে আবার ঘুমান, এমনটা করবেন না। 2 হাদিসের আলোকে সুস্পষ্টভাবে ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখার পর 9টি কাজ করা আবশ্যক। 1 নাম্বার, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নাম্বার, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। 3 নাম্বার, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে 3 বার তাউজ পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া। বিছানা পরিবর্তন করা, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আর ঘুমাতে না চাইলে অজু করা এবং 2 রাকাত নামাজ আদায় করা, স্বপ্নের কথা কাউকে না বলা, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে সাধারণ কাউকে না বলাই উত্তম, আল্লাহর কাছে স্বপ্নের ভালো দিক কামনা করা, স্বপ্নের অকল্যাণ থেকে বাঁচতে সম্ভব হলে আল্লাহর রাস্তায় দান সদাকা করা, কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদাকা আপনি যখন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ভয়ঙ্কর কিংবা দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে একটা দোয়া করা যেতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন কোনো মানুষ ঘুমের মধ্যে ভয় পায় তখন যেন সে বলে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুনা। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা পড়তে বলেছেন। আপনারা এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এখন আসেন বোবা জিন। বোবা জিন বলতে এটা কিন্তু জিনের এক প্রকার অস্তিত্ব। মানুষকে যখন বোবা ধরে আর কি, বোবা জিন যখন আচ্ছাদিত করে, এই আচ্ছাদিত করলে মানুষের অনেক সময় মনে হয় স্ট্রোকও কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম, এবং প্যারালাইজড হয়ে যায় মানুষ। কেন? তার স্নায়ু চাপ পড়ে, মেন্টালি খুব প্রেশার পড়ে। আর মেন্টালি যখন প্রেশার পড়ে মানুষের হৃৎপিণ্ডের পাম্পিং কিন্তু বেড়ে যায়, ব্রেনের উপরে ইফেক্ট পড়ে, তার রক্ত চলাচলের উপরে ইফেক্ট পড়ে। এই কারণে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে। তো বোবাজিন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একমাত্র কাজ, যেই আমলগুলো বলেছি এই আমলগুলো শুরুতেই করবেন, ওই যে সূরার আমলগুলো, যদি বাঁচতে চান ইনশাআল্লাহ এই বোবাজিন থেকে। আর বোবা ধরা এটা কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে, যেমন কোনো খাবার বা ঔষধের প্রভাব, আবার কখনো কখনো জিনের প্রভাবে হতে পারে। এটা বর্তমান বিজ্ঞানীরাও বলছে, ইসলামিক স্কলাররাও বলতেছে। ইবনে সিনা তার চিকিৎসা গ্রন্থ আল কানুনে বলেছেন, এটা এমন একটি রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে অনুভব করে যে ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়ছে, তাকে চাপ দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না। তাহলে এসব ক্ষেত্রে যদি স্ট্রোক বা খিঁচুনি
বা হার্টের উপরে কোনো ইফেক্ট পড়ে অবশ্যই পরবর্তী সময় ডাক্তারের শরণাপন্ন হবেন। কিন্তু বাঁচার জন্য যে আমলগুলো একটু আগে বলেছি সে আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করেছেন? আমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা যারা ইসলাম ফলো করি জানি যে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য এটা পথ নির্দেশিকা, এটা মানুষের জন্য পথ প্রদর্শক, সঠিক পথের দিশা দেয় পবিত্র কোরআন। হলি আর্টিজানের যে ঘটনাটি ঘটেছিল সেখানেও সম্ভবত এক দম্পতি বা একজন এই যারা আঘাত করছিল তাদের সামনে বলেছিল যে আমি কোরআন পড়তে পারো, তো তখন জবাব দিয়েছিল যে আমি পারি, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ডাকাতের সামনে কোরআনুল কারীম যদি কেউ পড়ে তাহলে এখানে কোরআন মানে মাধ্যম হিসাবে, কোরআন মাধ্যম হিসাবে কাজ করে, রক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, কিন্তু আল্লাহর কথা যেহেতু, যেমন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হয়েছিলেন, রুমটা যখন সব কাফেররা ঘিরে নিয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়ে বালু নিক্ষেপ করেছিল। সেই বালুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসে ভাসিয়ে দিয়ে এই কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে কয়টা জিনিস পাইলাম? হলি আর্টিজানে ওখানে কোরআনুল কারীমের কথা বলার পরে এ সমস্ত সন্ত্রাসীরা তাদের গায়ে আঘাত করে নাই, কারণ সে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কিন্তু কোরআনের প্রতি তারও মহব্বত আছে, কিন্তু কোরআনের শিক্ষা সে তার জীবনে গ্রহণ করে নাই। 2 নম্বর দেখেন, এই জলদস্যুরা যখন তাদেরকে মানে পাকড়াও করলো, যখন আবদ্ধ করলো, আবদ্ধ করার সময় নাবিক তখন বলেছিল যে আমি মুসলিম এবং আমরা সবাই মুসলিম। তো তাকে বিশ্বাস করানোর জন্য, ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি, এই যে শোনো, তেলাওয়াত শোনো। পরে কয়েকটা সূরাও নাকি পড়েছেন, তারপরে তারা স্বাভাবিক আচরণ করেছে। কোরআনুল কারীম মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছিলেন হিজরতে, বালু নিক্ষেপ করেছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে রেখেছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো কোরআন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনুল কারীম আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে রয়েছে শিফা, শিফা প্রত্যেকটা মানুষের জন্য। এখন আপনি যদি বলেন যে কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি সে নাবিকরা মুক্তি পেয়েছে, বা কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি বেঁচে গেছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, পাহাড়ের উপরে দেন নাই, মাটির উপরে দেন নাই, জিনের উপরে দেন নাই, কোরআন দিয়েছেন আমাদেরকে। কেন? এই কোরআন অনুযায়ী জীবনযাপনের জন্য। আমরা অনেক সময় কি করি, কোরআনটাকে শুধুমাত্র পড়ার গ্রন্থ মনে করি, কোরআনটাকে তাবিজের কিতাব মনে করি, কোরআনটাকে আমরা শুধুমাত্র পঠিত কোনো বই মনে করি। বিষয়টা কিন্তু এরকম না। কোরআনুল কারীম আপনার জন্য তখনই ফলাফল বয়ে নিয়ে আসবে যখন কোরআনটাকে আপনি আপনার জীবন বিধান হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন সঠিক পথের দিশার জন্য। কোরআন দেখেন, সূরা ফাতিহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফুৎকার দিতে বলেছেন সুস্থতার জন্য। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম কিন্তু সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। অসুস্থ মানুষ যখন অসুস্থ হবে, পানির মধ্যে যদি ফুৎকার দিয়ে আপনি ওই পানিটা খাওয়ান, তখন সে মানুষটা সুস্থ হবে। কখন? যখন আপনি নিষ্ঠার সাথে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আপনি ফুৎকার দিবেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সফরে বের হয়েছেন, একজন ইয়াহুদিকে সাপে কেটেছিল। রাত্রিকালীন সময় সেই সাপের বিষ নামানোর জন্য অনেক তদবির করেছে ওই ইয়াহুদি সম্প্রদায়। কিন্তু এই মুসাফির অবস্থায় যখন তাঁবু গেড়েছিল সাহাবীরা, ওই ইয়াহুদি সম্প্রদায়ের কাছে কিছু খাবার চেয়েছিল, তারা দেয় নাই। তো সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করা হলো তাদের তাঁবুর কাছে যে আমাদের তো একজনকে সাপে কেটেছে, তোমাদের মধ্যে কেউ কি আছে যে সাপের বিষ নামিয়ে দিতে পারবে? তখন সাহাবীরা সুযোগ নিয়েছেন কি, যে আমরা চিকিৎসা করতে পারি, সাপের বিষ নামিয়ে দিতে পারবো, কিন্তু আমাদেরকে 100টা ছাগল দেওয়া লাগবে। 100 না আরও বেশি ছাগল দেবো, তুই আগে ভালো করে দে। বাস সাহাবীদেরকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল, কোরআন যে শিফা, দেখেন প্রমাণ নেন। সূরা ফাতিহা পড়েছে, কিছু দোয়া পড়েছে, দোয়া পড়ার পরে ওই জায়গাটায় থুতু লাগিয়ে ফুৎকার করেছে, যেই জায়গাটায় সাপে কেটেছিল ওখান থেকে ফেনা ফেনা হয়ে সাপের বিষ বের হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখন কথা হচ্ছে, কোরআনুল কারীম মুজিজা, কোরআনুল কারীম মানব মুক্তির একটি গ্রন্থ। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে যদি কোরআনটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, কোরআনের বিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি। এটাই কিন্তু চূড়ান্ত বাস্তব কথা এবং সত্য কথা। তো নাবিকদের কাছে, নাবিকরা যখন কোরআন শোনালো, ডাকাতরা আপনার স্মুথ হয়ে গেল,
স্বাভাবিক আচরণ করলো, তাদের হৃদয়ে আপনার ভালোবাসা জন্মালো, এটাও হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন এই মায়াটা। তারা কিন্তু রোজা রাখতে দিয়েছে, দেখেন, তারপরে আবার কখনো কখনো খাওয়িয়েছে, নিজেরাও হিংসাত্মক আচরণ করেছে, হিংস্র আচরণ করেছে, কিন্তু পাশাপাশি বেয়াদবি নাকি সেই রকম করে নাই। যদি তারা বেয়াদবি করতো বা আঘাত করতো তাহলে আমাদের ভাইরা হয়তো বা ফিরে আসতে পারতেন না। তো সব কিছু আল্লাহর ইশারাতে হয়। কোরআন মুআজিজা এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিতাব। বিপদে আপদে সুখে শান্তিতে সর্বাবস্থায় আমরা কোরআনুল কারীমকে আমাদের জীবনে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।